السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান দেওয়া যাবে না। জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্য ধন্য বীর চট্টলার বীর জনতার হৃদয়ের চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিতে গিয়ে 54 বছর আগে 19 দিন ব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী প্রতিষ্ঠা করেছিলেন হাফেজ আহমদ রহমতুল্লাহ আলাই শাহ সাহেব কেবলা চুনতি। এই সিরাত ময়দানের আজকে 16তম দিনের প্রান্ত সীমায় একেবারে শেষ পর্যায়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি আকাশে মেঘের ঘনঘটা দিয়ে কোথাও বৃষ্টির রিমঝিম বরিশন ধারা দিয়ে তপ্ত জমিনকে সুপ্ত করে দিয়েছেন, আর কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছেন মাহফিল করা যাবে কি যাবে না, গেলেও বাইরে মানুষ বসতে পারবে কি না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি অনুকূল পরিবেশ মনোরম আবহাওয়া আজকের মাহফিলের জন্য দান করলেন, আলিশা বা আবুদের দরবারে
অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই ১৬তম দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আজকের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যারা আলোচনা করেছেন, আজকের এই আয়োজনে এ পর্যায়ে যিনি আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন, আবারও সবাই মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন এটা আজকের আয়োজন নয়, শুরু হয়ে এসেছে ৫৪ বছর আগে, আর তিল তিল করে আয়োজনকে সার্থকতায় রূপ দিয়ে অর্ধ বছর পার করে আপনারা আজকের এই দিন পর্যন্ত নিয়ে এসেছেন। এই মাহফিলে আমি অনেকবার এসেছি, অনেকবার আসার পরে দেখা গেল যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অনেকবার আসার পরেও সামান্য সময়ের জন্যে আমার নামের সাথে পীর সাহেব লেখা থাকার পরেও এই ময়দানে আমাকে কথা বলতে দেয়া হয়নি। হৃদয়ে আমার কোনো ক্ষোভ নাই, কিন্তু হৃদয়ে আমার আকুতি আছে, মাওলার দরবারে আমার মিনতি আছে। আমি দোয়া করি যারা আমাকে কথা বলতে দিল না, এই ময়দান থেকে আমাকে মাহরুম করলো, আপনাদের চাওয়ার বিনিময়ে ময়দান থেকে ওই মানুষগুলাই আজকে বিতাড়িত হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা। জাতি যখন কথা ভুলে যায় তখন তাদের ঘাড়ে এসে ওই জগদ্দল পাথর চেপে বসে আর ডেস্ট্রয় চলে আসে গোটা জিন্দেগিতে। আর এ থেকে যারা শিক্ষা গ্রহণ করে তারাই সোনালী ভবিষ্যৎ নির্মাণ করে। আমরা সোনালী ভবিষ্যতের এক একজন অগ্রসেনানী হতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছেন, মনোরম পরিবেশ দিয়েছেন, সুন্দর আবহাওয়া দিয়েছেন। বাংলাদেশের মানুষ আজকে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে জানে, ওরা আনন্দের হিল্লোলে অবগাহন করে। মসজিদের মিম্বারগুলো আজকে কোরআনের আলোচনা আবার কেঁপে উঠে, মাহফিলের মঞ্চগুলো আবার যেন ওই সিংহের গর্জনে নতুন করে আবার কেঁপে উঠতে শুরু করেছে। আর সিংহ শাবকেরা গোটা ময়দানে ইসলামের পতাকা উড্ডীন করার জন্য তারা যেন অপেক্ষায় প্রহর গুনছে ইনশাআল্লাহ। বাংলার মানুষ দেখিয়ে দিতে চায় তারা নিথর নিস্তব্ধ থাকতে জানে না, তারা দেখিয়ে দিতে চায় বাংলার জমিন তারা কাঁপিয়ে দিতে জানে। সুতরাং সেই প্রস্তুতি গ্রহণ করার জন্য 19 দিনের সিরাত মাহফিল আমাদের জন্য রসদের ভূমিকা পালন করবে, আমাদের জন্য উজ্জীবিত শক্তি হিসাবে পালন করবে। আর সেই সম্পর্কেই নবীর জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ বানিয়েছেন লক্ষ কোটি বছর আগে। এ দুনিয়াতে মানুষ ছিল না, এ দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। গোটা পৃথিবী নিয়ন্ত্রণের জন্যে, রাষ্ট্র পরিচালনার জন্যে সকল জায়গায় এক একটা অবকাঠামো আছে। বাংলাদেশে যেমন সংসদ, ভারতে যেমন লোকসভা, ব্রিটেনে যেমন পার্লামেন্ট, আমেরিকাতে যেমন হোয়াইট হাউস, আপনার সৌদি আরবে যেমন মজলিসে শুরা,
এমন করে এক এক দেশে এক একটা অবকাঠামো আছে। আফসোস হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা সংসদ আছে, সেই সংসদ আর বাংলাদেশের সংসদ হিসাব মিলালে দেখা যায় আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের এই সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে ছিল, খারাপ মানুষ ছিল নাকি ছিল না? সুদখোর, মদখোর, ঘুষখোর, নর্তকী, গায়কী, এই বাংলাদেশের সংসদ কলুষিত হয়েছে ওই মানুষগুলোর মাধ্যমে যারা মোটেও বাংলাদেশের শতকরা 92 জন মুসলমানের সেন্টিমেন্টের সাথে যায় না, ঠিক কিনা বলেন? ওদেরকে দিয়ে সংসদকে অনেকটা আপনার খেলার ঘর হিসেবে, তাসের ঘর হিসেবে বানানো হয়েছে। অথচ আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হচ্ছেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। ওরা জানতে চাইল, মাওলা ও রব্বে করিম, কেন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করেছেন, কেন ডাকে পাঠিয়েছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর পরে, ওই নবী আসার পরে ১,৫০০ বছর পরে চনতির সিরত ময়দানের মানুষগুলো আলোচনার আলোচ্য বিষয়টুকুন যেন জানতে পারে, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের মাধ্যমে আলোচনার আলোচ্য বিষয়টুকুন তুলে ধরেছেন। সে বিষয়টি কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলল, বানাবেন না। এর আগে মানুষ জিন বানিয়েছেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। মানুষ বানাবেন এমনই করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রক্ত বহিয়ে দেবে, জুলুম করবে, নির্যাতন করবে, আয়নাঘর বানাবে, মানুষ গুম করবে। মানুষ বানাবেন, ক্ষমতায় একবার যেতে পারলে আর ছাড়তে চাইবে না, ভোটের বাক্স নিয়ে উঠা দেবে দৌড়, ভোটের বাক্স নিয়ে উঠা দেবে দৌড়। এই কারবার আছে নাকি নাই? আমি কুমিল্লা চান্দিনায় মাহফিল করতে গিয়ে যখন বললাম যে ভোটের বাক্স নিয়ে উঠে দেবে দৌড়, ওই হুজুর আগেরও আজার কইরেন না, এখন আর বাক্স লইয়া দৌড়ি নেই। আমি তো আরে আছে, তা আরে নাই, যতই বুঝাইতে চাই ওরা কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত কয়েকজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই আমি তো বলতেছি ভোটের বাক্স নিয়ে দৌড় দিছে, এখন আপনারা বলতেছে দৌড়ি নাই, ঘটনা কি? কয়েকজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর ভোটের বাক্স নিয়ে দৌড় দেবে কি করতে, ভোটে তো নাই। ঠিক কিনা বলেন? ভোট থাকলে না বাক্স নিয়ে দৌড়ি, আগে যাইতে তো কারবার শেষ, আমি দামি তুমি, এর ভিতরেই নির্বাচন শেষ। সুতরাং বাক্স নিয়ে দৌড়াদৌড়ির দরকার নাই। ফেরেশতারা বলল, মাওলা রব্বে কারিম, মানুষ বানাবেন না, মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে বানিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ, কোন পথে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত,
কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গোনাহ নাই, গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো, যেই নবীর ব্যাপারে আল্লাহ 3টে উপাধি দিলেন, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, সব বুঝলাম, তাইলে আমার নবীকে ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিল রাজত্ব। আজকে চুনতির এই সিরত ময়দান থেকে আমাদেরও জানতে মন চায়, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানার অধিকার আমাদের আছে নাকি নাই? আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, মাওলা ও রব্বে কারীম, আমার নবীকে আপনি কি দিয়েছেন? আল্লাহ যেন বলে দিলেন, আর সবাই যেন ঐক্যমত্য পোষণ করলেন। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজম, সবাই মিলে একমত হয়ে গেল। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। ঠিক কিনা বলেন? ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল্লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। এই নবী অনন্য বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। এই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমরা যখন জানতে চাইলাম, মাওলা ও রব্বে কারীম, আপনি নবীকে কি হিসাবে পাঠালেন? আল্লাহ যেন জানতে চাইলেন, বান্দারে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, মাওলা আপনার ব্যাপারে ধারণা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। আর আল্লাহ যেন ডেকে বলেন, বান্দা এইটা যদি তোমাদের কথা হয়, আবার আমার নবীর ব্যাপারে শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন। খেয়াল করেন, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতুল লিল, অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? মজা করে আমরা আয়াতটা পড়ি দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অচুনতির মুসলমান, বীর চট্টলার বীর জনতা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নবীকে আল্লাহ রহমত করে বানালেন। এই নবী শুধু ব্যক্তি জীবনে রহমত না, নবী ব্যক্তি জীবনে রহমত, পরিবার জীবনে তিনি রহমত, সামাজিক জীবনে তিনি রহমত, অর্থনৈতিক জীবনে তিনি রহমত, রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি রহমত, গোটা পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক, সেখানে তিনি রহমত। মানুষের ইন্টারন্যাশনাল রিলেশন, গোটা পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক হবে কেমন, সেখানেও আমার নবী উসওয়াতুন হাসানা, যিনি আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি হলেন মডেল, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন, তিনি হলেন আদর্শ, তিনি হলেন নমুনা। কেমন হবে ব্যক্তি জীবন, কেমন হবে সমাজ জীবন, কেমন হবে পারিবারিক জীবন, কেমন হবে রাজনৈতিক জীবন, সকল ক্ষেত্রে আমার নবী হলেন মডেল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনি আপনার সম্পর্কে জেনে নেন। কোরআনে আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ
فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين অচুনতির মুসলমান, লোহাগাড়ার মুসলমান, সাতকানিয়ার মুসলমান, চকরিয়ার মুসলমান, কক্সবাজার টাকনাফুকিয়ার মুসলমান, বাংলার মুসলমান, মন দিয়ে শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠিয়ে জানিয়ে দিলেন, ও নবী আপনি জেনে যান, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যে রহমত দেওয়া হয়েছে, নবীর যে রহমত, লিংতালাহুম, নবীর মনটাকে আল্লাহ সবার জন্য নরম বানিয়েছেন। অর্থাৎ গোটা সমাজবাসীর জন্য, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, ইহুদি বুঝি না, পৌত্তলিক বুঝি না, সবার জন্যে লিংতালাহুম, আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে। কেন নরম বানানো হলো? ফাই আলাউ কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনার মনটাকে যদি শক্ত করে বানাতাম, লানফাদ্দু মিন হাউলিক, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, যারা গুহার ভিতরে ঢুকে, যারা আপনি ঘুমিয়ে পড়ার পরে গায়ের পাঞ্জাবি টুকরা টুকরা করে, মাথার পাগড়ি টুকরা টুকরা করে, সাপের গর্তের ভিতরে দেওয়ার পরে গর্ত রয়ে যায়, কাপড়ের টুকরা নাই, যারা নিজের পা দিয়ে সেই সাপের গর্ত ঢেকে দেয়, যারা সাপের গর্তের ভিতরে সাপের কামড় খায়, তারপর নবীর কষ্ট হতে দেয় না, এই মানুষগুলো আপনি দেখতেন লানফাদ্দু মিন হাউলিক, যদি আপনার মনটা শক্ত হতো আপনি দেখতেন এই মানুষগুলা আপনার চতুর্পার্শ্বে কেউ নাই, সবাই আপনাকে ফেলে মুসা নবীর উম্মতের মতো সবাই দূরে সরে গেছে। এই জন্য ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত লিংতালাহুম, আপনার মনটাকে নরম করে বানানো হয়েছে। যদি শক্ত হতো লানফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পাশ থেকে ওরা সরে গেছে। সুতরাং সামাজিকভাবে আপনার দায়িত্ব হলো তিনটা। কয়টা? ঘুমাই গেছেন নাকি? প্রস্তুতি নিচ্ছেন? ঘুমার জন্য রিহার্সাল দিচ্ছেন নাকি? কথা তো একটা মনে পড়ছে, বলে ফেলবো নাকি? বইলেই ফেলাই না, আর আসি না, না আসি। হ্যাঁ, সবাই কোনা আমি। ওই স্কুলের ভিতরে স্যার গেছে, ইন্সপেক্টর গেছে ইন্সপেকশন করার জন্য। ইন্সপেকশন করার জন্য যখন স্যার গেছে, গিয়া দেখে যে ক্লাসের ভিতরে স্যার ঘুমাইতে আছে। তো উনি ঢুকেই বলতেছে, স্যার ঘুমান নাকি? উনি লাভ দিয়ে উঠা কই, ইহাকে বলে ঘুম। উনি তো চমকাই উঠছে, উনি ঘুম থেকে ওইটা কী কইলো যে ইহাকে বলে ঘুম? তো ইন্সপেক্টর সাহেব বলতেছে, স্যার বুঝলাম না, এটা কী বললেন? আজকে 3 দিন ধরে ঘুম কারে কয় ছাত্রদেরকে বুঝাইতেছি, ওরা কোনোভাবেই বুঝে না, এই জন্য স্যার প্র্যাকটিক্যাল ঘুমাইয়া দেখাইতে আসি ঘুম কারে কয়। স্যার বলতেছে, খুব ভালো টিচার, ওনাকে আবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হইল। তা আপনারাও রিহার্সাল দিচ্ছেন নাকি? ঘুমের জন্য প্র্যাকটিস করছেন? বাংলাদেশের মুসলমান ঘুমিয়ে যায়, বাংলাদেশের মুসলমান অতন্ত্র প্রহরীর মতো পাহারা দেয়। আমার 56,000 বর্গ মাইলে শুকুনের থাবা যেন দিতে না পারে। বাংলাদেশের মুসলমান তার সীমান্ত পাহারা দেয়, কেউ যেন চট করে ঢুকে যেতে না পারে। সুতরাং ওরা ঘুমিয়ে যেতে জানে না, ওরা সজাগ অতন্ত্র প্রহরীর মতো আমার দিন, আমার ইসলাম, আমার ভূখণ্ড, আমার স্বাধীনতা, আমার খেটে খাওয়া মানুষ, ওরা পাহারা দিতে জানে। এই জন্য মধ্যে মুজাহিদ জাগে জাগে অতন্ত্র প্রহরীর মতো জানিয়ে দিতে হবে, এই জনপদ, এই ভূখণ্ড কোনো দুষ্কৃতিকারীর জন্য নয়, এই ভূখণ্ড কোনো জালেম শাসকের জন্য নয়। এই ভূখণ্ডে তারাই স্থান পাবে যারা মানুষের হৃদয়ে জায়গা করে নিতে জানে। ইসলাম একটা দিনের জন্য আসেনি, ইসলাম কোনো মাসের জন্য আসেনি, ইসলাম কোনো বছরের জন্য আসেনি। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু, রান্নাঘর থেকে সংসদ ভবন, সব জায়গায় যারা ইসলাম ধারণ করে তারাই হচ্ছে ইসলামের ধারক বাহক। ঠিক কিনা বলে?
সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সামাজিকভাবে আজকের সামাজিক জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেহেতু আমার নবীর ভূমিকা কি দেখেন, কেমন করে তিল তিল করে আল্লাহ তার নবীকে গড়ে তুলেছেন। যে মানুষটির দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আল্লাহই যার শিক্ষক। আল্লাহ যেন পুঙ্খানুপুঙ্খ রূপে তিল তিল করে প্রয়োজন অনুসারে, পরিধি অনুযায়ী, সামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক পরিস্থিতিতে তিনি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যেন বলে দিচ্ছেন, যখন এই অবস্থা হবে তখন তোমাকে এই কাজ করতে হবে, যখন মানুষের সাথে সম্পর্ক করতে হবে এই কাজ করতে হবে। মক্কায় তোমার জিন্দেগি হবে এমন, মদিনায় তোমার জিন্দেগি হবে এমন, মক্কা বিজয়ে তোমার জিন্দেগি হবে এমন, এমন করে যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে তিল তিল করে গড়ে তুলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলছেন, ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। সুতরাং আপনি নবী, আপনার উপরে 3টা দায়িত্ব। আপনি তাদেরকে ক্ষমা করে দেবেন। সহজ সরল মানুষ, ওরা বুঝে না, ওরা বর্বর, ওরা বেদইন, ওরা যাযাবর, ওরা মূর্খ, ওরা অসভ্য, ছোঁয়া পায়নি আলো, ওরা অন্ধকার, ওরা জাহিলিয়াতের জামানায় পড়ে গেছে, ওরা বুঝে না, ওরা নির্ভুল। সুতরাং আপনার দায়িত্ব হলো কোনো অসদাচরণ হলেও আপনি তাদেরকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে অনুপমা আদর্শ। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে বলে দিলেন আপনার দায়িত্ব মাফ করে দেওয়া। খেয়াল করে দেখেন, আজকে এই ১৫০০ বছর আগে নবী যখন এসেছেন তখন একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা ফাজিল মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা আলিম দাখিল মাদ্রাসা ছিল না, একটা ইন্টারমিডিয়েট কলেজ ছিল না। ছিল না বলতে কিছুই ছিল না। না ছিল নৈশ শিক্ষা, না ছিল গণশিক্ষা, না ছিল প্রাইমারি স্কুলের সেই শিক্ষা, না ছিল দারুল আরকাম নামক প্রজেক্টের মাধ্যমে কিছু ওই দালাল শ্রেণীর লোক তৈরি করার, পুনর্বাসন করার জন্য ওই শিক্ষা ছিল না বলতে কিছুই ছিল না। প্রাইমারি, প্রি প্রাইমারি, নৈশ শিক্ষা, গণশিক্ষা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না বলতে কিছুই ছিল না। না ছিল পোস্ট অফিস, না ছিল কুরিয়ার সার্ভিস, না ছিল ল্যান্ডফোন, না ছিল মোবাইল ফোন, না ছিল গ্রামীণ অবকাঠামো, না ছিল ইউনিয়ন, না ছিল উপজেলা, না ছিল জেলা, না ছিল সংসদীয় আসন, রাজধানী ছিল না, একক কোনো রাজনীতিবিদ ছিল না, ক্ষমতার কেন্দ্র ছিল না। তখন ছিল না একজন কাউন্সিলর, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, 22 চেয়ারম্যান, ছিল না সংসদীয় আসনের এমপি, ছিল না প্রধানমন্ত্রী। সংসদ বলতে দারুন নাদওয়া, কাফেরদের পরামর্শ সভা। সেখানে বসে বসে মানুষগুলো যখন বর্বরতা চর্চা করত, সেই সময়ে ১৫০০ বছর আগে নবী আসলেন। আজও পশ্চিমা বিশ্বের মনীষীরা গবেষণা করে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সব দেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে পিএইচডি করছে, ডক্টরেট করছে, মানুষ গবেষণা করছে। ১৫০০ বছর আগে ওই বর্বর জামানায় তখন একমাত্র একটা মানুষ এসে, মোহাম্মদ নামক মানুষটা এসে কোরআন নামক একটা কেতাব দিয়া কেমন করে সমাজ পাল্টে দিল, কেমন করে সমাজ বদলে দিল, কেমন করে সোনালি আলোতে ভরে দিল, কেমন করে সোনালি সূর্য মধ্য আকাশে নিয়ে আসলো, কেমন করে ওটা এলাকার মানুষগুলোকে কেমন করে গোটা মানুষগুলোকে সুসভ্য, সুশীল, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা, ফরহেজগার মানুষে পরিণত করে দিল। আজকে গবেষণার বিষয় হয়ে দাঁড়ালো। ওরা জানিয়ে দিল। আর আমরা খেয়াল করে দেখলাম ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে যখন ইংরেজ লাট বাহাদুরের ক্ষমতার আসনে আসীন হলো, ১৭৫৭ থেকে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট এই ভারত উপমহাদেশটা ইংরেজ যাওয়ার পরে তখন তারা দুটা ভূখণ্ডে পরিণত করে দিয়ে গেল। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। ২৩ বছর পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে শোষণ করলো, শাসনের নামে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করলো। ১৯৭১ সালের ২৬শে মার্চ এক মহান ঘোষণার পরে, রক্তক্ষয়ী সংঘর্ষের পরে, অসাময়িক যুদ্ধের পরে, আমার মায়ের ইজ্জতের বিনিময়ে, আমার ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা নতুন একটি সূর্য পেলাম ১৬ই ডিসেম্বরে। সেই দেশ একটা পতাকা, লাল সবুজের পতাকা পথ করে আকাশে উঠে জানান দিল। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল। দেশের নাম
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আফসোস হচ্ছে ১৫০০ বছর আগে কোরআন নামক কিতাব দিয়া একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্বর, বেদুইন, অসভ্য, মূর্খ, জাহেল ওই মানুষগুলোকে বানাই দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা। ইংরেজরা শাসন করলো ২০০ বছর, পাকিস্তানিরা শাসন করলো ২৩ বছর। ১৯৭১ সালে আমার দেশে ক্ষমতায় আসলো আমার দেশের জনগণ। এখন মেম্বারও আমাদের, চেয়ারম্যানও আমাদের, এমপিও আমাদের, সচিব আমাদের, আমলা আমাদের, কামলাও আমাদের। আমলা কামলা সব যখন আমাদের, এখন তো আর ব্রিটিশ নাই, এখন তো আর পাকিস্তানি নাই। কিন্তু আফসোস হচ্ছে ৫৩ বছর অতিবাহিত হলো, আমার দেশ স্বাধীন হলো, ক্ষমতার মসনদে যারা আরোহণ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছের বদলে তাল গাছ হয়েছে। কিন্তু আমার দেশের রিক্সা শ্রমিক জনতা, আমার দেশের খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের কোনো বদল হয় নাই। আমরা দেখেছি টপ, কেউ এসেছে বলেছে সোনার বাংলা দেব, কেউ বলেছে নতুন বাংলা দেব। আমরা আশ্বাস পেয়ে আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু আমরা দেখলাম যাওয়ার সময় আমটা চুষে আমের আটিটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে তারা চলে গেছে এই বাংলাদেশ থেকে। আমরা দেখালাম টপ একেবারে তৃণমূল পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, চকিদার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটাপ আর বাটমারের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? আল্লাহ নবী মাত্র 23 বছরে এই মক্কার জমিন আর মদিনার জমিন ব্যবহার করে গোটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন ভদ্রতা কাকে বলে, সভ্যতা কাকে বলে, মানুষ কাকে বলে। আফসোস ৫৩টা বছর পার হলো, না পেলাম স্বাধীনতা, না পেলাম ন্যায্য অধিকার। স্বাধীনতা কাকে বলে আমরা বুঝলাম না। এজন্য ছড়াকার দুঃখ করে বলেছিলেন, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। আজব স্বাধীন বাংলাদেশ আমরা চাই নাই। ঠিক কিনা বলেন? ১৫০০ বছর আগে বিদায় হজের ভাষণে আল্লাহ নবী যেই পৃথিবী দেখাতে দিয়ে চেয়েছিলেন, তিনি যে অবিয়বাণী বলেছিলেন, কালো ধলোর মাঝে কোনো পার্থক্য থাকবে না, কালো ধনিয়ার নির্ধনের মাঝে পার্থক্য থাকবে না, আরব অনারবের মাঝে পার্থক্য থাকবে না। ১৫০০ বছর পরে আমরা দেখলাম আজকে দলীয় আর বিরোধী দলীয় ভিতরে পার্থক্য দেখা দিয়েছে। ঠিক কিনা বলে? একদল মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আর একদল মানুষ আয়নাঘরে বন্দী হয়েছে। একদল মানুষ আনন্দের ঈদ কাটিয়েছে বিদেশে গিয়ে, আর আরেক দল মানুষের ছোট্ট ছেলেটা রঙিন জামা পরে অপেক্ষা করছে বাবা আসলে হাত ধরে তারপরে ঈদগাহে যাবে। আপনি বুঝবেন তার কষ্ট, আপনি বুঝবেন তার বেদনা, যে বাচ্চাটা রঙিন কাপড় পরে অপেক্ষা করছে, আম্মা আমি ঈদগাহে যাব। বাবা যখন আঙ্গুলে ধরে ধরে নিয়ে যাবে, সেই মা জানে না তার স্বামী আছে কি নাই, সে সন্তান জানে না তার বাবা আছে কি নাই। কি এক দুঃসহ যাতনা, কি এক বেদনা, কি এক গুমুট কান্না, আপনাকে বোঝানো যাবে না। এর মাঝ থেকে ১৫০০ বছর আগে নবী যে ইসলাম দিয়ে গিয়েছিলেন, নবী যে সাম্যের কথা বলেছিলেন, নবী যে আদর্শের কথা বলেছিলেন, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমরা তেমনই বাংলাদেশ চাই যে সোনালী মদিনা নবী গড়েছিলেন। আমরা ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ চাই, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আমরা সেই সমাজ চাই নবী যেমন করে বলেছিলেন ফাফু আনহুম, আল্লাহ যেমন বলেছিলেন আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনি মাফ করে দেন। আমরা সেই জিনিসটা ১৭ বছরে পাই নাই। পুরনোর ইতিহাসকে জাগিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে যারা এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করতে চেয়েছে, তাদেরকে সেই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে তাদেরকে লাশ বানিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলো? সময় এসেছে হিসাব নেওয়ার,
সবাই হাসে তো কড়াই কোনটাই মিলিয়ে নেওয়া। সুতরাং বাংলার মানুষ নিতরে নিস্তব্ধ থাকতে পারে না, হিসাব মিলিয়ে নিতে হবে। আমার ভাইকে যারা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিল, সন্তানদেরকে এতিম বানানো হলো, আমরা হয়তো এতিম বানাতে চাই না, কিন্তু হিসাব নিতে চাই, ঠিক কিনা বলো? আল্লাহ নবীকে আল্লাহ ডেকে বললেন আস্তাগফির লাহুম, আপনি তো মাফ চাই করেই দেবেন, আবার আপনি আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং আপনি যে কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ করবেন। ফাইজা আযামতা, যখন ঐক্যবদ্ধ হয়ে যাবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তারপরে আপনি আল্লাহর উপরে ভরসা করবেন। এটাই হচ্ছে নবীর সাম্যের মদিনা, এটাই হচ্ছে নবীর সাম্যের মক্কা। আর আমরা সামাজিকভাবে সেই সাম্যের বাংলাদেশ চাই নাকি চাই না? চাই নাকি চাই না? অন্যায়কে আমরা অন্যায় বলতে চাই, ন্যায়কে আমরা ন্যায় বলতে চাই, ঠিক কিনা বলেন? সাদাকে সাদা, কালোকে কালো, ধলোকে ধলো। আমরা লম্বাকে লম্বা বলতে চাই, খাটোকে কাঠো বলতে চাই। আমরা গর্ব ভরে ওই পাপীকে পাপী বলতে চাই। আমরা সাংবাদিক সম্মেলন করে বলতে চাই না আমার পিয়নও 400 কোটি টাকার মালিক। লজ্জায় মাথা হ্যাট হয়ে যায়। একটা দেশের প্রধান সাংবাদিক সম্মেলন করে সোশ্যাল মিডিয়াকে ডেকে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জানান দিচ্ছে ওনার পিয়নও 400 কোটি টাকার মালিক। আফসোস সেদিন ওখানে ওই সাংবাদিক ছিল না যে ইচ্ছে করলে বলতে পারত পিয়ন যদি হয় 400, আপনি না জানি কত। এই কথা বলার মতো লোক ছিল না সেই দিন। দালাল মিডিয়া, হলুদ সাংবাদিকতা, কেমন করে পদলেহন করা লাগে বাংলাদেশের মানুষ 17 বছর ধরে মিডিয়ার ভূমিকা দেখেছে, ঠিক কিনা বলেন? অথচ নবীজি আজকে সাম্যের পৃথিবী গড়তে চায়, নবীজি করে দিতে চেয়েছেন। আর নবীর ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, একদল জাগ্রত মানুষ, একদল আলেমে দ্বীন, একদল মর্দে মুজাহিদ নবীর রেখে যাওয়া সেই সম্পদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়। যেটুকুন তিনি রেখে গিয়েছিলেন এটাকে আরও ফুলে ফলে সুশোভিত করে বিশাল বহিরুক্ষে পরিণত করে দিতে চায়। নবী 23 বছরের জীবনে যে আদর্শ উপহার দিয়েছিলেন, আমরা তার যোগ্য ওয়ারিস হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই ময়দানে নবীর ওয়ারিস হিসাবে বাড়িয়ে নেওয়া সেই ময়দানের কাজগুলো, ঠিক কিনা বলেন? ওয়ারিস হয় 2 ধরনের, একদল হলো সু, আরেক দল হলো কু। ওয়ারিস 2 প্রকার, একদল হলো সুওয়ারিস, আরেক দল হলো কুওয়ারিস। যারা সুওয়ারিস তাদের রেখে যাওয়া বাবার সম্পদকে বাড়ায়। সে যদি 10 কানি জমিন পায় বাবা থেকে, সে কষ্ট করে করে কয়েক বছরের ব্যবধানে এটাকে 15 কানি বানাইতে চায়। আর যে কুওয়ারিস বাবার রেখে যাওয়া 10 কানি সম্পদকে সে ঘুমিয়ে হেলায় ফেলায় কাটিয়ে পরিশ্রম না করে সেই সম্পদকে বিক্রি করে করে তার জীবিকা নির্বাহ করতে চায়। আজকে আমরা বাংলাদেশে দেখেছি 17 বছরের ব্যবধানে নবীর সুওয়ারিসরা যেমন টিকে ছিল মাথা মামলা বোঝা মাথায় নিয়ে, যেমন করে তারা ঘুম খুনকে উপেক্ষা করে, নবীর সুওয়ারিসেরা নবীর দিনকে টিকিয়ে রাখার জন্যে পালিয়ে বেরিয়েছে, লুকিয়ে বেরিয়েছে, ঘরের ভিতরে যা থাকতে পারিনি, স্বাভাবিক জিন্দেগি যাদের ছিল না, তারপরও নবীর আদর্শকে বিলীন হতে দেয়নি। কিন্তু আমরা এইটাও দেখেছি আলেম নামদারি আরে কুওয়ারিসেরা ওই দালালের ভূমিকায় গিয়ে আমার দেশের ইসলামকে নিষ্পেষিত করেছে, আমার দেশের ইসলামকে ধ্বংসের চরম একবারে পর্যায়ে নিয়ে গেছে। আমরা নবীর কুওয়ারিস হতে চাই না, আমরা নবীর সুওয়ারিস হিসাবে থাকতে চাই। ফয়সালা হবে সেদিন, কিয়ামতের ময়দানে যেদিন উঠবে মানুষ, সেদিন ফয়সালা হবে কারা সুওয়ারিস কারা কুওয়ারিস। যারা সিরতের ময়দানে ক্ষমতার মসনদে আরোহণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে
মামলা হামলার ভয় দেখিয়ে সিরাত ময়দানে ওই আল্লাহওয়ালা আলেমদেরকে কথা বলতে দেয়নি, তারাই হচ্ছে কুওয়ারিস। ঠিক কিনা বলো? এই বাংলাদেশে আমরা দেখেছি বা প্রাচ্য অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটি, ওখানকার প্রফেসরেরা পর্যন্ত দুঃসাহস দেখিয়েছে। ওরা বলেছে যারা পর্দা করে, খুব খেয়াল করবেন, যারা পর্দা করে, হিজাব লাগায়, নেকাব পরে, ওই সমস্ত মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে যেন পড়তে না আসে। ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সে ঘোষণা দিল, মনে হয় ইউনিভার্সিটিতে তার বাপদাদার সম্পদ। এই ইউনিভার্সিটির বেতন হয় আমার আপনার রক্তের টাকায়, আর ইউনিভার্সিটির কর্মচারীদের বেতন হয় রিক্সাওয়ালার ঘামে জোড়া টাকায়। আপনি যখন একটা পণ্য কিনেন, তার একটা অংশ ভ্যাট হিসাবে যখন জমা হয়, ওই টাকা দিয়ে ইউনিভার্সিটির কর্মকর্তা কর্মচারী, বিসি থেকে প্রফেসর আর নৈশ প্রহরী থেকে অতন্ত্র প্রহরী, সবার বেতন হয় আমাদের টাকায়। শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আসার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষ ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আজান শুনলে আবার ঘুম ভাঙে, পাখির কলকাকলিতে যাদের আনন্দ কোনো দিন শুরু হয়, যে দেশে মসজিদের দেশ, যে দেশ মক্তবের দেশ, যে দেশ আলেম ওলামার দেশ, যে দেশে হক্কানি পীর মাশায়েখেরা, চুনতির শাহ সাহেবের মতো মানুষেরা, যারা মানুষদেরকে ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই শতকরা 92 জন লোক মুসলমানের দেশে মুসলমান নামধারী ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যখন পর্দার বিরুদ্ধে কথা বলে, তখন আমি সেদিন বলেছিলাম, খোদ রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লে চুলুতির জমিনে এসে বলো ব্রিটিশ ঢাকা যাওয়া যাবে না। সময় আমাকে তাড়া করে ফিরে, ঘড়ির সেকেন্ডের কাটা টিক টিক করে আমাকে জানিয়ে দেয় আমাকে ছেড়ে দিতে হবে। রাষ্ট্রীয় প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম, নিজের দেয়া প্রোগ্রাম সব একবারে জটিল হয়ে গেছে। আমাদের হাফিজ ভাই, আপনার যারা খুকনবাজ হিসাবে চিনেন না, এটা তার নেকনেম আর কি, একেবারে ঘরের ভিতরের নাম, এটা বাইরের তারা জানে না, এটা ভিতরের। তা আমি তো ভিতরের মানুষ, এই জন্য সেই খবরও আমার কাছে আছে। উনি যখন ডায়েরিতে দেখছিলেন যে আমার কোনোভাবে খালি আছে কিনা, আল্লাহর কুদরতে একটা তারিখই খালি ছিল, উনি নিজের হাতে তারিখটা বসিয়ে দিয়েছিলেন, না হলে আমার আসার সুযোগ ছিল না। আগামীকালকে আমার 4টা প্রোগ্রাম, এখান থেকে আমার যেতে হবে কুমিল্লাতে রাতের বেলায়। সুতরাং আমি ইচ্ছে থাকলেও লম্বা সময় নিয়ে কথা বলতে পারবো না, তবে এটুকু জানিয়ে দিতে চাই, আপনারা মনে করেছেন 5ই আগস্টের পরে আমার নবীর রেখে যাওয়া যে ইসলাম, সেটাকে যেন নতুন করে আমরা পেতে বসেছি। মনে রাখবেন, যারা ভিক্ষা করে মহিলা, তাদের ঘরে কিন্তু চোর ডাকাত আসে না। ভিক্ষুক মহিলা দরজা খুলে ঘুমায়, মানুষ জিজ্ঞেস করে, এই তুমি যে দরজা খুলে ঘুমাও, যদি চোর আসে, যদি ডাকাত আসে, করবা কি? কই চোর আইসা ডাকাত আইসা খতম পড়তে পড়তে চলে যাবে, ঘরে তো কিচ্ছু নাই। কারণ সে ভিখারিনী মহিলা, তার ঘরে কিচ্ছু নাই, তো চোর আইসা করবে কি, সে ডাকাত আইসা করবে কি? এই জন্য ভিক্ষুক মহিলা দরজা লাগানোর প্রয়োজন অনুভব করে না। কিন্তু সম্পদশালী মানুষ একবার না দুইবার না, বারবার কাজের মানুষকে জিজ্ঞেস করে, দরজা কি লাগাইছো? স্ত্রীকে জিজ্ঞেস করে, তুমি কি চেক করছো? আবার নিজে উঠে গিয়ে দেখে দরজা লাগানো হয়েছে কিনা, কারণ গতকালকে তার ছেলে বিদেশ থেকে এসেছে 10 ভরি স্বর্ণ এসেছে, নগদ টাকা এনেছে। সুতরাং যদি চোর ঢুকে তাহলে সে সম্পদ পাবে। এই জন্য ঘরের মালিক কাজের লোক পাঠায় দরজা দেখার জন্য, নিজের ওয়াইফকে পাঠায়, নিজে উঠে যায়, শুয়েও আবার মনে হয় লাগাইছিলাম নি।
বোঝা যায়। বারবার তার মনে টেনশন, কারণ যদি চোর ঢুকে, ডাকাত ঢুকে, সর্বনাশ হয়ে যাবে। ভিখারিনী মহিলার এই চিন্তা নাই, তার ঘরে সম্পদ নাই। বাংলাদেশের মানুষের এতদিন চিন্তা ছিল না, কারণ তাদের কাছে স্বাধীনতা নামক ওই একবারে মূল্যবান জিনিসটা আমাদের হাতে ছিল না। কিন্তু আজকে যখন স্বাধীনতা নামক মহামূল্যবান জিনিস আমাদের হাতে এসেছে, সুতরাং বারবার অতন্ত্র প্রহরীর মতো সীমান্ত এলাকায় ইসলামী আন্দোলনের যারা নেতা কর্মী, তারা বারবার রাজ্যকে পাহারা দিতে হবে, পরাজিত শক্তি যেন চট করে ঢুকে না যায়। আর নয়তো ওই গরিব ধনী মানুষের সম্পদ যেমনি হারিয়ে যাবে, আমাদের সম্পদও সেভাবে হারিয়ে যাবে। শেষ পর্যায়ে শুধু এভাবে যদি বলতে চাই, শেষ পর্যায়ে যদি এভাবে চুনতির মানুষগুলোকে জাগিয়ে দিতে চাই, মনে রাখতে হবে ইসলাম কখনো কুসুমাস্তীর্ণ পথে আসে নাই। ইসলাম ছিল কণ্টকাকীর্ণ পথ। এ পথ যারা মারিয়েছে তারা বারবার রক্তাক্ত হয়েছে, বারবার তারা আহত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষগুলো আল আমিন বলল, চুনুতির মানুষ কিন্তু ওনাকে আল আমিন বলে নাই। ঠিক কিনা বলেন? ওই জমানায় যারা কাফের ছিল, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, সেই কাফেররা নবীকে আল আমিন উপাধি দিল। তারা বলল, তোমার মতো মানুষ হয় না, তোমার মতো সোনার মানুষ হয় না। বাবারা মেয়েকে নবীর হাতে তুলে দিতে পেরে ভাগ্যবান মনে করত। নবীর কাছে প্রস্তাব গেল অসংখ্য মহিলার বিয়ে করার জন্যে। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম হলো মক্কায়, তার শৈশব মক্কায়, তার কৈশোর মক্কায়, তার তারুণ্য মক্কায়, তার যৌবন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, বিয়ে করলেন মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, বেয়াইর বাড়ি মক্কায়, লেনদেন করলেন মক্কায়, চলাফেরা করলেন মক্কায়, ওঠা বসা করলেন মক্কায়, সমাজ সেবা করলেন মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। সেদিন নবীর অপরাধটা কি ছিল? আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে যখন মদিনায় পাড়ি জমালেন, তার চুলগুলো ছিল যখন উস্কু খুস্কু, দাড়িগুলো যখন ছিল ধুলা মাখা, চোখগুলো ছিল গর্তের ভিতরে, কালের হাড্ডিগুলো যখন বের হয়ে গেছিল, পরনে একটা ছেঁড়া লুঙ্গি ছাড়া, গায়ের উপরে যখন কোনো কাপড় ছিল না, সেই ফ্যাশনেবল মানুষটা, যিনি একটা কাপড় একবারের বেশি দুবার পরতেন না, যিনি দামি পারফিউম ব্যবহার করতেন, তিনি সেই সকালবেলা সুবহি সাদেকের সময় খেজুর বাগান থেকে আজানের শব্দ শুনে তিনি যখন মদিনার মসজিদে গিয়ে ঢুকলেন, আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদের দিকে। হঠাৎ করে তার নজর পড়ে গেল মসজিদের কোনায়। তিনি তাকিয়ে দেখলেন উস্কো খুস্কু চুল, দাড়িগুলো তার ধুলা মাখা, চোখগুলো তার গর্তে, একটা মানুষ বসে আছে নিচু হয়ে। নবীজি উঠে দাঁড়ালেন, তিনি তাকিয়ে বললেন, ওই কোনায় কে বসে আছে? আবার আব্দুর রহমান না? নবী উঠে দাঁড়ালেন, আব্দুর রহমান উঠে দাঁড়ালেন, গাল বেয়ে বেয়ে আব্দুর রহমানের পানি পড়তেছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আব্দুর রহমান, তুমি কি সেই আব্দুর রহমান না? তুমি কি সেই আব্দুর রহমান না যে একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার পড়তা না, যে মানুষটা দামি পারফিউম ব্যবহার করতা? তুমি কি সেই আব্দুর রহমান না? আব্দুর রহমান বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি সেই আব্দুর রহমান। আমি যদি আজও মক্কায় থাকতাম, আমি মক্কায় আনন্দের সাথে কাটাতে পারতাম, কিন্তু সকালবেলা উঠে যখন দেখলাম আপনি নাই, আমি ঘরে আসলাম, আমি রওনা করলাম আপনার উদ্দেশ্যে। কাফেররা আমাকে আটকে দিল, দারুন না দোয়াই নিয়ে আমার কাপড়গুলো খুলে ফেললো, আমার টাকাগুলো জমানো টাকা রেখে দিল। আমি রাতের আধারে আবার বের হয়ে গেলাম, পথ পাড়িয়ে, পথ মারি দিয়ে, গোসল না করে, খাবার না খেয়ে আমি আজকে সকালবেলা মদিনার সীমান্ত ক্রস করেছি, বর্ডার পার হয়েছি। ও নবী আমার, আমি ইচ্ছে করলে আনন্দ করতে পারতাম, কিন্তু যেই মক্কায় আমার নবী নাই, সেই মক্কায় আব্দুর রহমান থাকবে না। শুইতে পারছিলাম না, আমি অস্থির হয়ে গিয়েছিলাম। ও নবী, যেই নবীকে এক নজর না দেখলে পাগল হয়ে যায়, আপনি নাই, এই মক্কা আমার না। আমি চলে রওনা করলাম, আজকে এসে ঢুকলাম। আব্দুর রহমানকে নবী বললেন, এই মদিনার মুসলমান জায়গা করে দাও। মসজিদের ভেতরে রাস্তা হয়ে গেল লম্বা করে। আব্দুর রহমান আনমনে মাথাটা নিচু করে নবীর দিকে হাঁটতেছেন, কদম তার চলে না, শরীর তার কাঁপে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী এগিয়ে গিয়ে তাকে ধরলেন, জড়িয়ে ধরলেন বুকের মাঝে।
তিনি চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন, আব্দুর রহমানের চোখের পানি দিয়ে নবীর বুক ভিজিয়ে দিলেন। এবার আব্দুর রহমান নবীকে আলতো করে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার অপরাধটা কি? কোনোদিন কোনো মানুষের গায়ে হাত উঠাই নাই, কোনোদিন মানুষের উপরে জুলুম করি নাই, পারলে উপকার করেছি, ক্ষতি করি নাই। ও নবী আমার, কোনোদিন একটা মানুষকে ধমকও দেই নাই, কোনোদিন ঝগড়ার ছলে একটা গালিও দেই নাই, অপরাধটা আমার কি? নবীজি মুচকে হেসে বললেন, ও আব্দুর রহমান, আমার সেই অপরাধ, তোমার তো সেই অপরাধ যে কারণে আমি মক্কায় থাকতে পারি নাই, তুমিও থাকতে পারো নাই। আব্দুর রহমান জানতে চায় অপরাধটা আমার কি? আল্লাহ জানিয়ে দিলেন, ও নবী, আব্দুর রহমানকে বলে দেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুর রহমানের একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলো? আজও বাংলাদেশে যারা জেল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরেছে, যারা জেলখানা এসে থেকে বের হয়ে দেখেছে তার স্ত্রী অন্য ঘরে চলে গেছে, যে মানুষটা এসে দেখেছে তার আব্বা নাই, তার আম্মা নাই, যে মানুষটা নিজে লাশ হয়ে আর বাংলার কবরস্থানে ঘুমিয়ে আছে, তাদের একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ঠিক কিনা বলো? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এই পথ কাটা বেছানো। সুতরাং আজকে দীপ্ত শপথ নিতে হবে, আজকে দীপ্ত শপথ নিতে হবে, সীসাডালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধতা তৈরি করে জানিয়ে দিতে হবে, আমরা জানি এই পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? তুলে দেখা। সুতরাং স্লোগানে স্লোগানে সিরত ময়দান কাঁপিয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে 5ই আগস্টের সেই মহা বিপ্লবের মাধ্যমে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে ঝাঁঝরা হওয়া আবু সাইদের সেই বুক পেতে দেওয়ার মাধ্যমে, মুগ্ধর পানি পানি বলে চিৎকার করার মাধ্যমে যেই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছে, এই স্বাধীনতার সূর্যকে আর ডুবে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে জীবন দেব, ঈমান দেওয়া যাবে না। প্রমাণ করে দিতে হবে বাংলার মুসলমান স্বাধীনতা আনতেও জানে, স্বাধীনতাকে পাহারা দিয়ে রক্ষাও করতে জানে। সুতরাং চিৎকার করে জানিয়ে দিতে চাই, তোমরা যারা মনে করেছো আমরা নিঃশেষ হয়ে গেছি, আমরা কচুরি পানা না যে গরু দিয়ে আমাদেরকে খাওয়াই ফেলবা, আমরা সমুদ্রের ঢেউয়ে ঢেউ উঠা কোনো ফেনা না, বাতাসের সাথে আমরা মিশে যাব। আমরা চুনতির ময়দান থেকে বিশাল জনতা জানিয়ে দিতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।